আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মিনহাজুল ইসলাম নওগাঁ থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, যদি কোনো পশুর পা ভেঙে যায় তাহলে সেই পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো কিনা? বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক খুশি হব। মিনহাজুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো পশু সেটি কুরবানির উপযুক্ত বয়সে পৌঁছে আর এই সময় যদি কুরবানির পশুটির পা ভেঙে যায়, তাহলে এখানে দুই অবস্থা। এক নম্বর হচ্ছে, যদি ওই ভাঙ্গা পা যদি জমিনে রাখতে পারে অথবা সেটি দিয়ে খড়িয়ে খড়িয়ে হাঁটতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই কুরবানির পশু দ্বারা কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। আর যদি ভাঙ্গা পা যদি জমিনে রাখতে না পারে অথবা সে পা ভর করে একটু হাঁটতে না পারে, তাহলে এমন ভাঙ্গা পা বিশিষ্ট গরু দ্বারা কুরবানি করা যাবে না। সেটি গরু হোক, মহিষ হোক, উট হোক, অথবা ছাগল হোক, দুম্বা হোক, বেড়া হোক, যে কোনো পশু হোক না কোনো এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিসে, ফাতোয়ায়ে দারখানিয়া 17 নম্বর খণ্ডে 426 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারি 9 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকের 8 নম্বর খণ্ডে 323 নম্বর পৃষ্ঠায় যে মাসটাটি বর্ণনা করা হলো। রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসটার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন মতো জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও আপনারা কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।